হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজ আমি ভয়েস সিরিজের চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সুবিধার্থে পুরা ভয়েস যে সিরিজ রয়েছে একে আমি 5টি ভাগে ভাগ করেছি। এই 5টি ভাগে ভয়েসের বিস্তারিত ব্যাখ্যা থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হয় তাহলে এই 5টি ক্লাস তোমাদেরকে অবশ্যই করতে হবে। এর আগে আমি 3টি ক্লাস আপলোড করেছি। আর চতুর্থ ক্লাস আমি যেভাবে ভাগ করেছি সেটি হলো অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ উইথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্স। 2 নম্বরে রয়েছে 3 কন্টিনিউয়াস টেন্সেস: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। 3 পারফেক্ট টেন্সেস: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। তারপর মডাল অক্সিলারি ভার্বস, অ্যাক্টিভ টু প্যাসিভ উইথ মডাল অক্সিলারি ভার্বস। আজ আমি এই ক্লাসটি করব, পরবর্তীতে থাকছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু আজকে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমি কাজ করব, সেহেতু ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস তোমরা এখানেই পেয়ে যাবে, অর্থাৎ শ্যাল এবং উইল মডাল অক্সিলারি ভার্বস এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে এই শ্যাল উইল ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কি কি মডাল অক্সিলারি ভার্বস রয়েছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এছাড়াও হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বি গোয়িং টু অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, শ্যাল বি গোয়িং টু, উইল বি গোয়িং টু। এগুলো মডাল অক্সিলারি ভার্বসের মতোই কাজ করে। সেহেতু আজকের ক্লাসে আমি মডাল অক্সিলারি ভার্বসের বিস্তারিত ব্যাখ্যা করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। হ্যাভ এ লুক এট। বোর্ডে 4টি বাক্য রয়েছে। আই শ্যাল হেল্প ইউ অর্থাৎ শ্যাল এর পরে ভার্ব 1 রয়েছে। উই শ্যাল মিট দেম, শ্যাল এর পরে মিট অর্থাৎ ভার্ব 1 রয়েছে। উইল এর পরে অ্যাটেন্ড, ভার্ব 1 রয়েছে। অর্থাৎ এই 3টি বাক্য ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি আরেকটি বাক্য নিয়েছি, যেমন উইল হ্যাভ অর্থাৎ এটি ফিউচার পারফেক্ট টেন্স। এটিও আমরা সলভ করব, তাহলে পার্থক্যটা বোঝা যাবে। এখানে মডাল অক্সিলারি ভার্ব থেকে যদি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে যাই তাহলে আমাদের প্রথমে যে জিনিসটি মাথায় নিতে হবে সেটি হলো এর কোনো একটি অক্সিলারি ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা বাড়তি বি আনব। আর যদি এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে হ্যাভ থাকে তাহলে আমরা বিন আনব এক্সট্রা। এই দুটি জিনিস আমরা যদি মাথায় নিতে পারি তাহলে যে কোনো ধরনের মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ ভয়েস করতে কোনো সমস্যাই হবে না। তাহলে দেখা যাক। আই শ্যাল হেল্প ইউ, এখানে ইউ অবজেক্ট রয়েছে, ইউকে আমরা সাবজেক্ট করি। ওকে, এখানের মধ্যে শ্যাল রয়েছে, শ্যালকে আমরা একটু চেঞ্জ করবো, কারণ ইউর সাথে শ্যাল বসে না, সেজন্য শ্যালের পরিবর্তে এখানে উইল বসলো। তারপর আমি বাড়তি বি নিয়ে আসবো এবং এই যে হেল্প ভার্বটি রয়েছে এর থার্ড ফর্ম লিখব। তোমরা সবাই জানো প্যাসিভ ভয়েসে সবসময় থার্ড ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর আই থাকলে অবজেক্টে মি হবে। এবার দ্বিতীয় বাক্য, উই শ্যাল মিট দেম। দেম এর সাবজেক্ট আমরা দে লিখব। তারপর দে এর সাথে শ্যাল বসে না, উইল বসে, সেজন্য আমরা একটু চেঞ্জ করে নেব উইল। তারপরে বাড়তি আমরা বি আনব এবং মিট এর থার্ড ফর্ম হলো MET, অর্থাৎ এখানে 2টি ই রয়েছে, এখানে একটি কমে থার্ড ফর্মে একটি ই হবে। এখন থার্ড ফর্ম লেখা হয়ে গেছে, এখন আমরা বাই লিখব এবং উই এর অবজেক্ট হলো আস। তাহলে এখানে খেয়াল করো এই বাক্যটাও একই, এই বাক্যটি একই রকম। শি উইল অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে দ্য পার্টি অবজেক্ট রয়েছে, আমরা লিখব দি পার্টি। পার্টি এর সাথে উইলই বসবে।
সুতরাং আমরা উইল লিখব এবং বাড়তি আমরা বি ব্যবহার করব এবং অ্যাটেন্ড ভার্বটির থার্ড ফর্ম হলো অ্যাটেন্ডেড। তারপর বাই শি এর অবজেক্ট হলো হার। চতুর্থ বাক্য এখানে উইলের পরে হ্যাভ রয়েছে, সুতরাং এটি একটু পরিবর্তিত হবে। আমরা অবজেক্ট নিয়ে আসি দি পার্টি, উইল হ্যাভ এখানে বসে যাবে। তারপর আমরা যেহেতু হ্যাভ রয়েছে আমরা বাড়তি বিন ব্যবহার করলাম। এবার এখানে হ্যাভের পরে কিন্তু থার্ড ফর্ম দেওয়া থাকে, এখানে থার্ড ফর্ম দেওয়া রয়েছে, আমরা এটিকে শুধু লিখে দেব অ্যাটেন্ডেড। তারপর বাই হি এর অবজেক্ট হলো হিম। তাহলে তোমরা লক্ষ্য করলে যে যদি মডাল অক্সিলারি ভার্ব শুধু থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য বাড়তি বি ব্যবহার করব। আর মডাল অক্সিলারি ভার্বের সাথে যদি হ্যাভ থাকে, এখানে হ্যাজ থাকবে না, হ্যাভ থাকবে। যে কোনো মডাল অক্সিলারি ভার্বের সাথে যদি হ্যাভ থাকে তাহলে আমরা বাড়তি বিন ব্যবহার করব। আর তোমরা জানো প্যাসিভ ভয়েস করার সময় আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি। পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা যখন সাবজেক্টকে অবজেক্ট করি সেক্ষেত্রে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, হি থাকলে হিম, শি থাকলে হার, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট এবং হু থাকলে বাই হুম বসে। এটা তোমরা জানো। তাহলে দ্বিতীয় স্টেপে যাওয়া যাক। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, টেক এ লুক এট। তোমরা যদি এই চারটি বাক্য এখন ভালো করে খেয়াল করো তাহলে তোমাদের মডাল অক্সিলারি ভার্ব নিয়ে সমস্যা অনেকটাই কেটে যাবে। খেয়াল করো, প্রথম বাক্যটি রয়েছে শি উইল বি সিঙ্গিং। এখানে উইল বি আমাদের হাতে রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে এই ক্ষেত্রে আমরা এ সংকে সাবজেক্ট করব, এ সং, ওকে সাবজেক্ট করলাম। এবার আমরা উইল বি এখানে লিখে দিব, উইল বি লিখব, আমরা বাড়তি হিসাবে বি নিয়ে আসব এবং এই যে আইএনজি রয়েছে এই আইএনজি আমরা বি এর সাথে অ্যাড করে দিব, তাহলে বিটা বিং হয়ে যাবে। আমরা অ্যাড করার কারণ হলো কারণ সিং এর থার্ড ফর্ম আমাদেরকে করতে হবে, আইএনজির কারণে সমস্যা, সেহেতু বি যেহেতু হেল্পিং ভার্ব সে আইএনজিটি নিয়ে হেল্প করবে। সিং এর থার্ড ফর্ম আমরা সাং লিখব, তারপর বাই হার। এটি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা এই প্রসেসে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারবে। তাহলে কীভাবে করলাম আরেকবার বলি, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এ সং লিখলাম, উইল বি এখানে ছিল সেটাকে আমরা লিখলাম, বাড়তি আমরা বি নিয়ে আসলাম এবং আইএনজি তার মধ্যে ট্রান্সফার করে দিলাম এবং সিং এর থার্ড ফর্ম সাং ব্যবহার করলাম, তারপর বাই ব্যবহার করলাম, শি এর অবজেক্ট হার লিখলাম। তারপরে দ্বিতীয় বাক্য শি উইল বি গোয়িং টু সিং এ সং। এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে, যেমন উইল বি সিঙ্গিং, এই সিঙ্গিংয়ের অবজেক্ট কিন্তু এ সং, এখানে কিন্তু গোয়িং টু সিং এ সং অর্থাৎ হলো সিংয়ের অবজেক্ট, এটা গোয়িংয়ের অবজেক্ট নয়। সুতরাং এখানে যেহেতু একটা টু রয়েছে অর্থাৎ এটি আমরা ধরে নেব যে ইনফিনিটিভ, অথবা এটাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ধরতে পারি, বি গোয়িং টু মডাল অক্সিলারি ভার্ব। সুতরাং আমরা এখানের মধ্যে বি ব্যবহার করব, আমরা কিন্তু উইল বি গোয়িং টু লিখে যাব। সুতরাং আমাদের লিখতে হবে এ সং, এখানে উইল বি গোয়িং আমরা লিখে দিব, উইল বি গোয়িং টু লিখে দিব, টু এর পরে আমরা বি ব্যবহার করব, তারপর সিং এর থার্ড ফর্ম সাং, তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার। তাহলে এখানে যেটা খেয়াল রাখতে হবে যে গো ভার্বের কোনো অবজেক্ট নেই, আছে কার অবজেক্ট, সিং ভার্বের। সুতরাং এখানে বি ব্যবহার করে থার্ড ফর্ম করলে এটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তারপরে থার্ড বাক্য এখানে উইল হ্যাভ রয়েছে, সুতরাং এখানে বাড়তি বিন আনা লাগবে, এটা আগেই মাথায় নিয়ে নেবে তাহলে করতে সুবিধা হবে। এখন আমরা লিখব এ সং উইল হ্যাভ লিখে দেব, বাড়তি আমরা বিন লিখব এবং সাং এখানে থার্ড ফর্মে রয়েছে আমরা শুধু লিখে দেব সাং, তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছ। এবার তৃতীয় বাক্য উইল সিং, অর্থাৎ উইল এর পরে
প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেহেতু এটি ফিউচার ইনডিফিনিট। আমরা এখানে এ সং লিখব এবং উইল লিখে আমরা বি নিয়ে আসব এবং সিং এর থার্ড ফর্ম সাং, তারপর বাই শি এর অবজেক্ট হলো হার। এটি আগের মতোই ছিল। তাহলে পরের স্টেপে যাওয়া যাক। এখানে আমি ইন্টারগেটিভ এবং নেগেটিভের 4টি বাক্য দিয়েছি। প্রথম বাক্য খেয়াল করো, ইউ এর আগে উইল রয়েছে, অর্থাৎ এটি ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন আমরা এই ব্যানানা অবজেক্ট রয়েছে, এই ব্যানানা সাবজেক্ট করে দিব। এই ব্যানানা আমি একটু গ্যাপ রেখেছি এখানে। গ্যাপ রাখার কারণ হলো এই ব্যানানার সাথে যদি শ্যাল হয় শ্যাল লিখতে হবে, উইল হলে উইল লিখতে হবে। এখন এই ব্যানানার সাথে উইলই হবে, সুতরাং আমরা উইল লিখে দিব। তারপর শ্যাল উইল যদি থাকে বা কোনো মডেল অক্সিলারি থাকে, আমরা বাড়তি বি আনবো, সেটি অবজেক্টকে সাবজেক্ট করার পরে লিখতে হবে। অর্থাৎ এই ব্যানানা এর পরে বি লিখলাম এবং ইট এর থার্ড ফর্ম হলো ইটেন, তারপর হলো বাই, ইউ এর অবজেক্ট হলো ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে দ্বিতীয় বাক্য, আই শ্যাল নট টেক কফি। এখানের মধ্যে শ্যাল নট অর্থাৎ নেগেটিভ রয়েছে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব কফি। কফির সাথে শ্যাল হবে না, উইল হবে, সেজন্য আমরা উইল লিখব, তারপর নটও লিখে দেব, তারপর বাড়তি বি আনবো। অর্থাৎ নেগেটিভ করার জন্য কোনো প্রবলেম নাই, বি বা বিন নট এর পরে আনতে হবে। তাহলে আমরা লিখব উইল নট বি টেক এর থার্ড ফর্ম হলো টেকেন বাই, আই এর অবজেক্ট হলো মি। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না কারণ এটি নেগেটিভ। এখানে আবার শ্যাল আগে রয়েছে, সুতরাং আমরা দি পার্টি একটু গ্যাপ রেখে লিখব দি পার্টি, একে সাবজেক্ট করলাম। এখন দি পার্টির সাথে শ্যাল হবে না, উইল হবে, সেই জন্য আমরা প্রথমে উইল লিখব, অর্থাৎ শ্যাল এবং উইলের মধ্যে আমরা একটা পরিবর্তন আনলাম। তারপরে আমরা লিখব বি এবং অ্যাটেন্ড এর থার্ড ফর্ম হলো অ্যাটেন্ডেড বাই, আই এর অবজেক্ট হলো মি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে ইউ ক্যান নট অ্যাটেন্ড দিস, এখানের মধ্যে ক্যান নট, এখানে কিন্তু আমি শ্যাল উইল ব্যবহার করে নিই, ক্যান নিয়ে এসেছি। এবার আমরা দিস নিয়ে আসবো, এখানে দিস সাবজেক্ট করলাম, দিস ক্যান। এবার নটও আমরা লিখে দেব, তারপর আমরা বি যুক্ত করব, অর্থাৎ যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পরেই আমরা বি আনবো। এখানে নট রয়েছে, সেজন্য নটের পরে বি আনলাম এবং অ্যাটেন্ড এর থার্ড ফর্ম হলো অ্যাটেন্ডেড বাই, ইউ এর অবজেক্ট ইউ, ফুল স্টপ। তাহলে এই 4টি বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার লার্নার্স, আমরা এখন ক্রমান্বয়ে অন্যান্য যে মডেল অক্সিলারি ভার্বগুলো রয়েছে এগুলোর এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করব। ক্লাসটি একটু বড় হবে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। আশা রাখি না টেনেই তোমরা দেখবে এবং দেখলে অবশ্যই উপকৃত হবে। এখানে 3টি বাক্য রয়েছে। প্রথম 2টি বাক্য শুড দিয়ে এবং তৃতীয় বাক্য শ্যাল দিয়ে, অর্থাৎ শ্যাল এর পাস্ট ফর্ম হলো শুড। শ্যাল দিয়ে প্যাসিভ ভয়েস যে নিয়মে করতে হয়, শুড দিয়ে একই নিয়ম, অর্থাৎ আমরা বাড়তি বি নিয়ে আসবো এখানে, এটাই হলো মূল কথা। এখানে খেয়াল করো যে ইউ শুড চেঞ্জ ইউর লাইফস্টাইল, তাহলে এখানে অবজেক্ট রয়েছে ইউর লাইফস্টাইল, এখানে ইউর লাইফস্টাইল আমরা নিয়ে আসবো ইউর লাইফস্টাইল শুড রয়েছে, এখানে আমরা বাড়তি বি নিয়ে আসবো এবং চেঞ্জ এর থার্ড ফর্ম হলো চেঞ্জড বাই ইউ। অথবা তোমরা এখানে বলতে পারো যে এখানে ইউর লাইফস্টাইল না লিখে লাইফস্টাইল শুড বি চেঞ্জড, এভাবেও করা যাবে, সমস্যা নেই। উই শুড নট মিস ইউজ আওয়ার টাইম, তাহলে এখানে অবজেক্ট রয়েছে আওয়ার টাইম, তারপর শুড নট রয়েছে, নেগেটিভ রয়েছে, আমরা এখানে লিখব শুড নট বাড়তি বি। এই মিস ইউজের থার্ড ফর্ম হলো মিস ইউজড
তারপর বাই, উই এর অবজেক্ট হলো আস। তারপর তৃতীয় বাক্য, আই শ্যাল ব্রিং এ চেঞ্জ ইন মাই লাইফ। এখানে আমি আনবো চেঞ্জ, তাহলে এ চেঞ্জ, একে আমরা সাবজেক্ট করব এ চেঞ্জ। তারপর এখানে উইল হবে, বাড়তি বি হবে, এবং ব্রিং এর থার্ড ফর্ম হলো ব্রড, BROUGHT। তারপর ইন মাই লাইফ আমরা লিখে দেব ইন মাই লাইফ। তারপর বাই, আই এর অবজেক্ট হলো মি। তাহলে এই বাক্যটি তোমরা ক্লিয়ার হয়েছ। এখন কথা হলো যে শুড এর পরে যদি হ্যাভ থাকে তাহলে আমরা বাড়তি বিন নিয়ে আসবো, আর এখানে থার্ড ফর্ম থাকে তাহলে এটা লিখতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে কোনো মডেল অক্সিলারির পরেই যদি হ্যাভ থাকে, যেন উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো যদি থাকে এবং এরপরে আমরা বাড়তি বিন আনবো এবং থার্ড ফর্ম লিখবো, নিয়ম আগের মতোই। তাহলে আরও কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। এখন আমরা উড দিয়ে 4টি বাক্য সলভ করব। প্রথম বাক্য, শি উড হেল্প দ্য পুয়ার। এখানে দি পুয়ার অবজেক্ট রয়েছে, আমরা শুরুতে লিখব দি পুয়ার। এখন উড লিখব এবং বাড়তি আমরা বি নিয়ে আসবো। হেল্প এর থার্ড ফর্ম হলো হেল্পড, তারপর হলো বাই, শি এর অবজেক্ট হলো হার। দ্বিতীয় বাক্য রয়েছে উড নট, অর্থাৎ নেগেটিভ রয়েছে। আমরা এখানের মধ্যে অবজেক্ট রয়েছে মাই টাইম, সুতরাং মাই টাইম আমরা এখানে সাবজেক্ট করব এবং উড নট আমরা লিখে তারপর বাড়তি বি নিয়ে আসবো। উড নট বি ওয়েস্ট এর থার্ড ফর্ম হলো ওয়েস্টেড, বাই, আই এর অবজেক্ট হলো মি। শি উড রাইট পোয়েমস। এখানে পোয়েমস অবজেক্ট রয়েছে, আমরা পোয়েমস শুরুতে লিখব পোয়েমস, উড বাড়তি বি আসবে এবং রাইট এর থার্ড ফর্ম হলো রিটেন, তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার। তারপরে খেয়াল করো যে দে উড হ্যাভ ড্রাঙ্ক কফি। এখানে কফি অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা শুরুতে কফি লিখব এবং উড হ্যাভও লিখে দিব। যেহেতু হ্যাভ রয়েছে আমরা এখানে বি আনতে পারবো না, আমরা আনবো বিন, বাড়তি বিন আনলাম এবং থার্ড ফর্ম এখানে ড্রাঙ্ক রয়েছে আমরা লিখে দেব। তারপর বাই, দে এর অবজেক্ট হলো দেম। তাহলে এই 4টি বাক্য তোমরা ক্লিয়ার হয়েছে। এবার ক্রমান্বয়ে আমরা অন্যান্য মডেল অক্সিলারি ভার্বের উদাহরণগুলো দেখে নেব। এখন আমরা ক্যান এবং কুড দিয়ে আমরা 4টি বাক্য সলভ করব। আই ক্যান গিভ ইউ দ্য বুক। এখানে আই ক্যান গিভ ইউ, এখানে ক্যান রয়েছে, সুতরাং অবজেক্ট আমরা যদি দি বুক নেই তাহলে দি বুক ক্যান লিখবো এবং বাড়তি বি আনবো, গিভেন। তারপর আমরা এখানে ইউ লিখে দিব, তারপর বাই, আই এর অবজেক্ট হলো মি। আবার এটিকে আমরা ইউকে সাবজেক্ট হিসেবে নিয়েও করতে পারি, তাহলে হবে ইউ ক্যান বি গিভেন দ্য বুক বাই মি, এটাও করা যাবে। তারপর দ্বিতীয় বাক্য, এখানে কুড রয়েছে, অর্থাৎ ক্যান এর পাস্ট ফর্ম কুড রয়েছে। এখানে এ চেয়ার রয়েছে অবজেক্ট, এই চেয়ারকে আমরা সাবজেক্ট করবো এ চেয়ার। তারপর এখানে কুড বাড়তি বি নিয়ে আসবো। তারপর ব্রিং এর থার্ড ফর্ম হলো ব্রড, বাই, শি এর অবজেক্ট হলো হার। তারপরের বাক্য, শি কুড হ্যাভ ডান ইট। এখানে কুডের পরে হ্যাভ রয়েছে, সুতরাং এখানে বি আনা যাবে না, বিন আনতে হবে। এখানে ইট রয়েছে অবজেক্ট, আমরা শুরুতে লিখব ইট। তারপর কুড হ্যাভ আমরা লিখে দিব, তারপর আমরা বিন নিয়ে আসবো বাড়তি এবং ডান থার্ড ফর্ম রয়েছে লিখে দেব। তারপর বাই, শি এর অবজেক্ট হলো হার। তারপরের বাক্য হলো শি কুড নট, এখানে নেগেটিভ রয়েছে, আমরা এখানে দিস অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা দিস শুরুতে লিখব। তারপর কুড নট রয়েছে, কুড নট লিখে দেব, কুড নট আমরা এখানে বাড়তি বি নিয়ে আসবো এবং টলারেট এর থার্ড ফর্ম হলো টলারেটেড, বাই, হি এর অবজেক্ট হলো হিম। তাহলে ক্যান এবং কুড এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মে, মাইট এবং মাস্ট এবং মাস্ট হ্যাভ দিয়ে 4টি বাক্য সলভ করব। দি টিচার মে পানিশ ইউ। এখানের মধ্যে এই পানিশের পরে অবজেক্ট রয়েছে ইউ, আমরা শুরুতে ইউ লিখব। তারপর মে রয়েছে, মে লিখে দিব ইউ মে,
তারপর বাড়তি বি আনবো এবং পানিশ এর থার্ড ফর্ম হলো পানিশড, তারপর বাই দ্য টিচার সাবজেক্ট আমরা অবজেক্টে নিয়ে আসবো দ্য টিচার। এখন খেয়াল করো, ইট মাইট ক্রিয়েট সাম প্রবলেমস, এখানে সাম প্রবলেমস অবজেক্ট রয়েছে, আমরা সুতরাং লিখব সাম প্রবলেমস, মাইট লিখে দেব, বাড়তি বি আনবো এবং ক্রিয়েটের থার্ড ফর্ম হলো ক্রিয়েটেড বাই ইট, ইট হলো সাবজেক্ট, অবজেক্ট লিখলাম। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, এখানের মধ্যে দ্য ট্রুথ অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা শুরুতে লিখব দি ট্রুথ। এখানে মাস্ট এরপরে আমরা বি ব্যবহার করব এবং স্পিক এর থার্ড ফর্ম হলো স্পোকেন, তারপর বাই ইউ এর অবজেক্ট হলো ইউ। তারপর ফোর্থ যে বাক্যটি রয়েছে, শি মাস্ট হ্যাভ টোল্ড ইউ দ্য ম্যাটার, এখানের মধ্যে আমরা এই দ্য ম্যাটারকে সাবজেক্ট হিসেবে নেই, তাহলে দ্য ম্যাটার মাস্ট হ্যাভ রয়েছে, আমরা মাস্ট হ্যাভ লিখে দেব, তারপর বাড়তি বিন লিখব, টোল্ড এখানে থার্ড ফর্ম রয়েছে, আর ইউ বাড়তি রয়েছে, ইউ আমরা লিখব, তারপর বাই শি এর অবজেক্ট হলো হার। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরা সেমি মডেলের মতো কাজ করে, সুতরাং আমরা এখানে একটু হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহারটা লক্ষ্য করি। এখানে রয়েছে আই হ্যাভ টু ডু দ্য সাম, এখানে দি সাম অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা লিখব দি সাম। দি সাম এর সাথে হ্যাভ টু বসে না, বসে হ্যাজ টু, সেহেতু আমরা একটু চেঞ্জ করে নিব। তারপর আমরা বি ব্যবহার করব এবং ডু এর থার্ড ফর্ম ডান, তারপর বাই আই এর অবজেক্ট হলো মি। দ্বিতীয় বাক্য হলো শি হ্যাজ টু কুক ফুড, এখানে ফুড অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা ফুডকে সাবজেক্ট হিসেবে লিখব এবং ফুডের সাথে হ্যাজ টুই হবে, সেটা আমরা হ্যাজ টু লিখব এবং বাড়তি বি আনবো এবং কুক এর থার্ড ফর্ম হলো কুকড বাই শি এর অবজেক্ট হলো হার। তারপরের বাক্য, এখানে হ্যাড টু রয়েছে, এ সং অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা এ সং শুরুতে লিখব এবং হ্যাড টু লিখব, তারপরে আমরা বাড়তি বি ব্যবহার করব এবং সিং এর থার্ড ফর্ম সাং লিখব এবং বাই হি এর অবজেক্ট হলো হিম। এবার আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ কিছু বাক্য সলভ করব, তাহলে আমাদের ক্লাসের পূর্ণাঙ্গতা আসবে এবং এই ক্লাসটি থেকে তোমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে সঙ্গে থাকো। তাহলে আমরা এখানে চারটি বাক্য রয়েছে, প্যাসিভ টু অ্যাক্টিভ উইথ মডাল অক্সিলারিস। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় আমাদের যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে যে আমরা বি বাড়তি নিয়ে আসতাম, সুতরাং আমরা যদি বি বাদ দিয়ে দেই এবং বি এর পরে আমাদের প্রেজেন্ট ফর্ম অবশ্যই লিখতে হবে, কিন্তু আমরা যদি বিন বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে থার্ড ফর্ম থাকে, আমাদের আর কিছু করতে হবে না, অবজেক্টকে সাবজেক্ট করলেই হয়ে যাবে, তবে এখানে বাই উঠিয়ে দিতে হবে। তাহলে উদাহরণের মাধ্যমে লক্ষ্য করা যাক। নয়েজেস শুড নট বি মেড, এখানে বাই মি বা বাই হিম কিছুই নেই। নয়েজেস শুড নট বি মেড এর বাংলা অর্থ হলো গোলমাল করা উচিত না, তাহলে কার উচিত না, যেমন ইউ শুড নট, তাহলে এখানে আমরা ইউকে অবজেক্ট ধরে আমরা নিয়ে আসবো, ইউ শুড নট। এখানে আমরা ব্যবহার করব মেক, কারণ আমরা থার্ড ফর্মকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো এবং বি উঠিয়ে দিব, তারপর এই নয়েজেসকে অবজেক্ট করে দিব। এখানে বাই ছিল না, থাকলে উঠে যেত। এখানে আবার বাই রয়েছে, ইট ক্যান বি ডান বাই হিম, এখানে হিমকে আমরা হি লিখব এবং ক্যান লিখব এবং বি উঠিয়ে দিব। তারপর এখানে যে ডান রয়েছে তাকে আমরা প্রেজেন্ট ফর্ম তৈরি করে দিব, অর্থাৎ ডু লিখব। মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে এখানে ইটকে আমরা অবজেক্ট করে দিব, বাই উঠে যাবে, হি ক্যান ডু ইট। তারপর ফিশেস উড হ্যাভ বিন কট বাই দেম, এখানে বাই উঠে যাবে আর দেমকে আমরা দে লিখব এবং দের সাথে উড হ্যাভ হবে, উড হ্যাভ লিখে দিব। এখানে বিন আমরা উঠিয়ে দেব এবং থার্ড ফর্ম এখানে থাকবে যেহেতু হ্যাভ রয়েছে। তারপর এই ফিশকে আমরা অবজেক্ট করে দিব, ফিশেস। তো
তাহলে বাক্যটি দাঁড়ালো দে উড হ্যাভ কট ফিশেস। তারপরে চতুর্থ বাক্য এ রেস মাইট বি রান বাই দেম। এখানে দেমকে আমরা দে লিখব, সাবজেক্ট করব। এখানে মাইট বি রয়েছে, তো আমরা বি উঠিয়ে দেব, মাইট লিখে দেব। মাইটের পরে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে রান এর থার্ড ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই, সুতরাং আমরা রানে লিখব। তারপর এখানে বাই উঠে যাবে, আমরা এ রেস একে অবজেক্ট করে দেব, এ রেস। সুতরাং বাক্যটি দাঁড়ালো দে মাইট রান এ রেস। হ্যালো ভিউয়ার্স, সেই সাথে শেষ হলো আমাদের আজকের ক্লাসটি। এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অন্যান্য ক্লাস দেখবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।